অনেক রকম রাইড ছিল। আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। আমি বলতেছিলাম আমি এই রাইডে চড়বো, ওই রাইডে চড়বো, এমন করতে করতে ডিসাইড করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছিল। তাই আমি ট্রাম্পলিংয়ে উঠেছিলাম, যদিও এই ভিডিওটা আমি দেখাতে পারিনি। আর এখানে আমার আম্মু পান দেখি তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর পান, কোনটা রেখে কোনটা নেবে বুঝতেই পারতেছে না। সো আম্মু এখানে একটা সুন্দর পান নিয়ে নিল। অ্যান্ড এখানে একটা ঘোড়া রাখা ছিল, ঘোড়াটা রোগা হয়ে গেছে। ওকে, মনে হয় মালিক খাওয়ায় না। আমরা এটাকে দেখে একটু হাসাহাসিও করতেছিলাম। পাশে অনেক স্টল বসেছিল, অনেক কিছু ছিল। দুপুরে আম্মুর প্ল্যান ছিল বুফে খাওয়াবে, তো বুফে আর না খাওয়ালো, প্যাকেজ নিয়েছিল 160 টাকার। সো এই লোকেশনটাও আমি পরে শেয়ার করতেছি। আর এখানে অনেক ভাজা পোড়া মিষ্টি অ্যান্ড অনেক চকলেট, ক্লিপস আইটেম, অনেক কিছুই ছিল বলতে গেলে। সো এদিকে আমি আর আমার বোন ঘোরাফেরা করতেছি, আর আম্মু আব্বু এখানে মিষ্টি, নিমকি এগুলো দেখতেছে। তো আমি এখানে কয়েকটা খেলনা দেখে আমার মন চাইলো যে এগুলো নেই, তবে আমি এখন একটু বড় হয়ে গেছি তাই আম্মু আর নিতে দেবে না বলতেছে। অ্যান্ড আমার বোনও দেখতে চাইতেছিল। আমার বোন স্নোকার বিস্কুট দেখলে মাথায় নষ্ট হয়ে যায়, যেই কোনো মেলায় যাবে ও স্নোকার বিস্কুট লাগবে। তো আমি আর আমার বোন এক কাপে নিয়ে নিয়েছিলাম অ্যান্ড শেয়ার করে খাচ্ছিলাম। শেয়ারিং ইজ কেয়ারিং। সো এখন দেখতে পাচ্ছ কেমন একটা ধোয়া বের হচ্ছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। শীতের দিন, শীতের দিন অনেক ঠান্ডা লাগতেছিল আমার এগুলো খেয়ে। সো আরো বাসায় আসার পর অবস্থা খারাপ হয়ে যায়। দেখো আমি যেই ধোয়া উড়াইতেছিলাম আমার মনে হইতেছিল আমার মুখে সব ধোয়া এসেছে। আশেপাশের মানুষও দেখতেছিল আমরা ভিডিও করতেছি, যেহেতু আমরা একটা ব্লগার। সো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, অনেক কিছু ছিল। এইখানে আমরা কিছু নাগরদোলায় নাগরদোলায় এত ভয় লাগতেছিল, আমার বোন তো শুধু এনজয় আর এনজয় করতেছে। আমি ভয়ে আমার আত্মাটাই পালাচ্ছিল। নাগরদোলাতে যখন চলা শুরু নাচতে আছে, আমি তো খুব ভয় পেয়েছিলাম। আমি আম্মুর ওই পাশে বসছিলাম অ্যান্ড ওই পাশে কিন্তু নৌকাও ছিল, বড় ভাইয়ারা অনেক মজা করতেছিল, আপুরা ছিল অনেক, টোটালি অনেক মজাই হয়েছে। আর এই নৌকাটা এমনভাবে দুলতেছিল, গাছের সাথে একটু পরে বাড়ি খাবে মনে হচ্ছে। আমি তো নৌকা দেখেই ভয় পেয়ে গেছি নাগরদোলা থেকে, তাই আর আমি নৌকাতে উঠিই নাই ভয়ের জন্য। এটা কিন্তু সালনা বেলায় যে আমরা প্রচুর প্রচুর পরিমাণে মজা করছি, তোমরাও কিন্তু এখানে আসবে। অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর করে দুলতেছে। আর আমাদের নাগরদোলাটা কিন্তু মাঝখানে আটকে গেছিল, তাই আমি কিন্তু আর কোনো রকম সার শব্দও করি নাই। আমাদের পাশে অনেকজন লোক ছিল। সো দেখো